কর ফাঁকির কারণে 2022-23 অর্থবছরে আনুমানিক 2,26,236 কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। 2012 সালে কর ফাঁকির এই পরিমাণ ছিল 96,503 কোটি টাকা, অর্থাৎ 11 বছরে দেশে কর ফাঁকির পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই তথ্য জানিয়েছে। সিপিডির গবেষণা পরিচালক বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। আফরিন জাহানের রিপোর্ট। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় দেখা গেছে 2011 সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। 2012 সালে কর ফাঁকির পরিমাণ ছিল 96,503 কোটি টাকা। 2015 সালে যা বেড়ে দাঁড়ায় 1,33,673 কোটি টাকায়। সিপিডির এই গবেষণা পরিচালক বলছেন, উচ্চ কর হার, দুর্বল নজরদারি, জটিল আইন কানুন ও কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি কর ফাঁকির মূল কারণ। অর্থনীতি যত বড় হয়েছে তত সরকারের রাজস্ব আদায়ের সম্ভাবনা কিন্তু সেই হারে বেড়েছে, কিন্তু সেই তুলনায় আমরা এনবিআর এর পক্ষ থেকে যেভাবে রাজস্ব আদায় বৃদ্ধির যে উদ্যোগগুলো থাকা দরকার ছিল বিভিন্ন সময়, সেদিক থেকে আমরা সেই ধরনের উদ্যোগগুলো দেখিনি। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি অনেক বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছেন গবেষকরা। অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্দলীয় অবস্থান থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে সরকারের বিপুল প্রয়োজন এবং সরকারের সাথে IMF এর সঙ্গে ঋণের শর্ত অনুযায়ী যে কর প্রশাসন এবং কর আদায়ের কাঠামো যে সংস্কার করার অংশ হিসেবে এই পুরো প্রক্রিয়াটাকে ডিজিটালাইজড করার এখনই একটি সুবর্ণ সময়, এবং আমরা মনে করি যে এইটি করবার ক্ষেত্রে এই সরকারের পক্ষে যে কোনো ধরনের চাপমুক্তভাবেই এটি করবার সুযোগ রয়েছে। কর ফাঁকি ছাড়াও প্রণোদনা ও কর ছাড়ের কারণে সরকার প্রতি বছর বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাত ভিত্তিক কর ছাড় দেয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ বন্ধ করা উচিত বলেও মনে করেন এই গবেষক। কর প্রশাসন এবং ব্যবসায়ী উভয়ের ভিতরে এক ধরনের যোগসাজশ থাকে, কারণ এতে উভয়ই সুবিধা নেবার একটা সুযোগ থাকে। এতে করে ব্যবসায়ীরা সুবিধা পান হলো করযোগ্য আয়টি কম দেখিয়ে তাদের কম কর আদায়, আবার অন্যদিকে কর প্রশাসনের যারা কর আদায়ের সঙ্গে জড়িত থাকেন তারা এখান থেকে একটা আনডিউ বেনিফিট নেবার সুযোগ থাকেন। কিন্তু মনে রাখা দরকার যে এই ধরনের ক্ষেত্রে মূল নিয়ামকের জায়গাটিতে থাকেন প্রশাসনের লোকজন। তিনি যদি চান যে এই জায়গাতে তিনি কোনো অনিয়মকে প্রশ্রয় দেবেন না, তাহলে তার পক্ষে যতই ব্যবসায়ী সেই জায়গাতে অনিয়ম করবার চেষ্টা করেন, তিনি কিন্তু তার আইনগত জায়গা থেকে তিনি সেই জায়গায় দৃঢ়তা দিয়ে সেটি থামাতে পারেন। গবেষণায় মোট 5টি খাতের ব্যবসায়ী নেতাদের মতামত নেওয়া হয়েছে। জরিপটি পরিচালিত হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।